হ্যালো ভিউয়ার্স, তো আসুন দেখে নেই খুবই স্বল্প সময়ে বেশি আয় করা যায় কোন চাষে। এই যে দেখুন আমাদের বাঁধাকপি লাগাইছি। এই যে দেখুন কত সুন্দর লাগতেছে। তারা ভাবতেছেন যে ভিডিও দেখে বাঁধাকপি লাগাবেন, তারা অবশ্য চাষ আগে বুঝবেন, বোঝার পরে তারপরে লাগাবেন। এই যে দেখেন, এই যে মাল কেবল নিতেছে। এখন বর্তমান কপির বাজার প্রায় 30-35 টাকা কেজি মতো। তো আপনারা যারা সকলে ভিডিওটি দেখছেন, অনেক জায়গায় থেকে হয়তো অনেকে অনেক রকমভাবে চাষ করেন। তো খুবই স্বল্প সময়ের ভিতরে যদি লাভবান হতে চান, তো তাহলে এই জাতের কপিগুলা লাগাবেন। এই যে দেখুন প্রায় কপিগুলাতে বল বেঁধে আসছে প্রায়। তো আপনাদের খুব অল্প সময়ের ভিতরে যদি লাভবান হতে চান, তাহলে অবশ্যই উন্নত জাতের এই কপিগুলো লাগাবেন। এই যে দেখুন প্রায় গাছগুলোতেই কপির বল ধরেছে। এদিকের কপিটা আরো বেশি উন্নত হয়েছে। এই দেখুন কফি 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 উন্নত জাতের, অল্প সময়ে আপনাকে অধিক অর্থ এনে দেবে এই কপি। জি, কিন্তু খুবই যেরকম সহজ মনে হচ্ছে অল্প সময়ের ভিতরে, সেরকম সহজও নয়। যে দেখুন এতে রোগ বালাই অনেক আছে। এখন গরমের সময়, এই যে এখন গরমের সময় কপিতে সব রোগ লেগে গেছে। দেখুন এই যে এইসব রোগগুলো দমন করতে হলে আপনাকে আরও বেশি অনেক পদক্ষেপ গ্রহণ করতে হবে। পদক্ষেপ গ্রহণ না করলে যে আমার কপির ভিতরে অনেক গাছগুলো এরকম হয়ে গেছে। দেখুন আরো সামনে দিয়ে যে দেখাই, এই যে দেখুন সব কপির পাতাগুলো কীরকম পুড়ে যাচ্ছে অজানা রোগে। তো আপনারা এইসব রোগের যদি সমাধান জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। এই কিছুটা ভুঁই নিয়ে এই যে এই রোগটা লেগে গেছে। যে কিছু কিছু গাছ দেখেন, এই যে কিছু কিছু গাছ একদম পুরোটাই পড়ে গেছে। এই যে সামান্য একটু বল হয়েছে। তো এটা আশা করি খাওয়া না যেতে পারে। আপনারা ভালোভাবে জেনে বুঝে কোন সময় কফি চাষটা করা যায় সেটা না জেনে কখনো কফি লাগাবেন না। এই যে দেখুন এইখানে অনেকটুকু জমি নিয়ে পড়ে গেছে। তো দেখুন এগুলোতেও বল হয়েছে, কিন্তু এগুলো তো গাছ আগের থেকে নষ্ট হয়ে গেছে, এগুলো আর বেশি বড় হবে না বল হয়তো বা। এই কপিগুলো মূলত কেজি হিসাবে বিক্রি হয়। তো আপনাদের ভালোভাবে কফি চাষ করতে হলে অনেক চাষ করার পূর্বে অনেক কিছু জানার প্রয়োজন আছে। তো আপনারা যারা কপি চাষে অল্প সময়ের ভিতরে মোটা অঙ্কের একটা অর্থ আর্ন করতে চান, তো তারা অবশ্য কপি চাষটি আগে বুঝবেন, বোঝার পরে তারপরে চাষ করবেন। তো ভিউয়ার্স, এই পর্যন্তই। সুস্থ থাকবেন এবং আমার সাথে থাকবেন। ধন্যবাদ।